শেষ করছেন তার তখন যাইতে হয়। কখনো বুড়ার আগে জোয়ান চলে যায়, কখনো জোয়ানের আগে কিশোর চলে যায়, কখনো বাচ্চার বিদায় আগে হয়ে যায়। এটা যিনি নির্ধারণ করেছেন তার নির্ধারণ মতো চলতে থাকে। বলুন তো, হায়াতের নির্ধারক বন্টনকারী একমাত্র কে? আওয়াজ করে জোরে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? হায়াত বাড়াইতে কমাইতে কোনো সুযোগ দেন নাই, কিন্তু মানুষের স্বভাব হলো মানুষ বাঁচবার চায়, পারলে আজরাইলে ফেরত দিবার চায়। হায়াতের মায়া কার না আছে? এক পয়গম্বর নিজের হায়াত নিজের ছেলেরে দিয়ে দিছে। এই পয়গম্বর রে আজরাইল এমনি টেস্ট করার জন্য বলছে, আপনি যে বলছিলেন যে আপনার এতটুকুন হায়াত আপনার অমুক ছেলেরে দিলেন, তা আপনারে নিতে আইছি। আজরাইল কয়, এখন চলেন আমার লাগে, আপনার হায়াত শেষ, বরাদ্দ ছিল এত এত দিছেন অমুক রে, তো এখন হায়াত শেষ। পয়গম্বরে কয়, ওটা এমনি কইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, এই পয়গম্বর আপনারা নিবার লেগে আইছি। সুলাইমান নবী বলে, পরে পরে দেখো না মসজিদ বানাইবার লাগছি, কাজ হইব না, ভিসা শেষ, রাখো এক্সটেনশন করাইতেছি। আল্লাহরে কয়, আল্লাহ জিন দিয়া মসজিদ বানাইতেছি, এগুলো দুষ্ট জাত, এখন যদি মাইরালান জিনেরা সব ভাগ্যা পড়বো, আমারে ছাড়া আর কাউকে ভয় পায় না। কারণ সুলাইমান নবীর আলাদা মুজিজা ছিল। তাফসীরে আছে, উনি যখন জিনদের দিকে তাকাইতেন চক্ষুগুলা বড় বড় হয়ে যেত, মাথার চুলগুলা খাড়া খাড়া হয়ে যেত, গায়ের পশমগুলা দাঁড়ায় যেত। জিনেরা মনে করতো যে আমাকে এখন ধরতে পারলে চুল দিয়েই পাড়াইবো আমাকে। জিনেরা ডরে ভয়ে কাম করত। পয়গম্বর সুলাইমান বলে, আধা মসজিদ বানাইছে, অর্ধেক বাকি আছে, এখন যদি আমারে লয়ে যান তাহলে এই মসজিদ বানাই, আর কাজ চলবে না, ওগুলো সব ভাগ্যে পড়ব। আল্লাহ তাআলা বলে, না, হায়াত শেষ, এক সেকেন্ড আর থাকতে পারবে না। তো পয়গম্বর হিসেবে মসজিদ বানানোর আরজি পুরা করতেছি, তোমার মুজিজা, মরবা কিন্তু পড়বা না, মরবা কিন্তু লাঠিতে বট দিয়ে দাঁড়ায় থাকবা। শুধু দাঁড়ায় থাকবা না, জীবিত মানুষের মতোই দাঁড়ায় থাকবা। কেউ কাছে দাঁড়া আসার সাহস পাইতো না। মানুষরা মনে করবে যে পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে খাইতেছে, দাঁড়ায় রয়েছে, মসজিদ হইতেছে, ডিস্টার্ব দেওয়া যাবে না, কোনো মানুষ কাছে আইব না। মানুষরাও কাছে আসে না। জিন্নাতরা বাপ দেখিয়া থরথর করে দিন রাত 24 ঘন্টা কাজ করতেছে। একদিক দিয়া পয়গম্বর মইরাও গেছে, কিন্তু পয়গম্বরকে আল্লাহ তাআলা দাঁড়ও করায় রাখছে, জিনেরা কাজ করতেছে। আল্লাহ উলুপুকাকে হুকুম দিয়ে বলতেছে, লাঠিটার গোড়া খাইতে থাক, এমন ভাবে খাবি যেন মসজিদ বানানো শেষ হইলে যেন লাঠি ভাঙ্গা সুলাইমান পড়ে। একদিক দিয়ে পোকায় লাঠি খাইতেছে, আর এক দিক দিয়ে জিনেরা কাম করতেছে। মসজিদ বানানোও শেষ, পোকায় লাঠি খাওয়াও শেষ। পয়গম্বর গড়ায় পড়ছে, জিনেরা দৌড়ে আইছে, হায় হায় কি হইলো, মসজিদ বানাইলাম আর পয়গম্বর পইরা গেল, না জানি মরে গেল। প্যাথোলজিক টেস্ট করে একজন কয়, আজকে আর মরা না, অনেক আগেই মারা গেছে। আমাকে লেগে মনে হয় আল্লাহ খাড়া করায় রাখছিল, দিয়ে কাম খান করছি, আরো আগে মরছে। সুলাইমান ইনসো জিনের বাদশাহ হয়ে থাকবার পারে নাই, টাকার মালিক হয়ে কারুন থাকতে পারে নাই। সবচেয়ে বেশি মোহাব্বত যাদের লগে, তারাও আজরাইলের হাত থেকে সময় মতোই ধরা পড়েছে, রেহাই পায় নাই। আজরাইল আইছে, পয়গম্বর মূসা প্রথম আজরাইলের সাথে যাবে না তো চপাটাঘাত করছে।
কিন্তু পয়গম্বর মুসাকেও হায়াত বাড়ানো হয় নাই। আল্লাহ পাক এটা নির্ধারক, যারে যেটুক দেয় সে সেটুক হায়াত পায়। এই অল্প হায়াতের একটা সেকেন্ড যেন বান্দা নষ্ট না করে, এ কারণে কবে মরবে কোথায় মরবে এটা গোপন রাখছে, যেন খেলায় খেলায় সময় নষ্ট না করে। জিন্দগির শেষ মুহূর্তটাকে যেন মনে করে এটা আমার শেষ মুহূর্ত, জীবনের প্রতিটি সেকেন্ডকে যেন মনে করে এটা আমার শেষ লম্হা, আর যেন ওই লম্হার ভেতরে গুনার ছোঁয়া না লাগায়। আর আল্লাহর নির্দেশ, মওত পর্যন্ত করবা ইবাদত, কোন গুনাহ করার ইজাজত নাই। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত শুধুই মাত্র এক কাম, ইবাদত। যাদের জিন্দেগির বন্দেগি ভালো তাদের কবর ভালো, নবীদের বন্দেগি ভালো নবীদের কবর ভালো, সিদ্দিকদের বন্দেগি ভালো সিদ্দিকদের কবর ভালো, কবরে তারা তিলাওয়াত করে নামাজও পড়ে। শহীদদের মরণ ভালো, তাদের কবর ভালো। শহীদরাও কবরে জিন্দা, শহীদরা কবরে খায় খায়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা কবরের ভিতরে খাওয়ান খায়, তাদেরকে কবরের রিজিক দান করেন স্বয়ং আল্লাহ নিজে। কারণ মরণটা উত্তম মরণ, শহীদি মরণ উত্তম মরণ। এ কারণে ভালো জায়গায় মরণ চাইতে হয়, ভালো সময়ে মরণ চাইতে হয়, ভালো মরণ চাইতে হয়। জীবনে কত কিছু চাইলা, ভালো মরণ চাও নাই, তোমার চাইতে মগা আর কে আছে? জীবনে অনেক কিছু চাইছো আল্লাহর কাছে, কিন্তু ভালো মরণ চাও নাই, তাহলে আসল জিনিস চাও নাই। আল্লাহর রাসূল ভালো মরণ চাইছে, আল্লাহর রাসূল আফজাল মওত চাইছে, শাহাদাতের মওত সাহাবায়ে কেরাম চাইছে, ওলি বুজুর্গরা ভালো মওত চাইছে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আপনি আমাকে ভালো সময়ে মরণ দান করেন, যে সময়ে মরলে জান্নাত। তার মানে জুমার দিনে মওত দান করেন, জুমার রাত্রে মওত দান করেন, রমজান মাসে মওত দান করেন, ভালো সময়ে মওত দান করেন, ভালো স্থানে মওত দান করেন, যে জায়গায় মরলে কবর আযাব মাফ হয়ে যায়, এমন একটা জায়গায় মওত দান করেন। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রাল লি। আল্লাহ যখন মরলে আমার জন্য জান্নাত, যখন মরলে আপনারে পাওয়া যাইব, যখন মারা গেলে আপনার জান্নাতে ঢুকুন যাইব, ওই সময় আপনি আমারে মওত দিয়েন। ভালো একটা মওত আল্লাহ পাকের কাছে চাওয়া, সিদ্দিক ওলির মওত চাওয়া, শহীদ মুনআম আলাই শহীদ বান্দার মওত চাওয়া, আল্লাহর কাছে বলা, আয় আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত দান করেন। কারণ শহীদি মরণ যাদের হয় তাদের কবরও ভালো হয়, তারাও কবরের ভেতরে জিন্দা রয়, তারা কবরের ভেতরে আল্লাহর রিজিক খায়। শহীদদের ভালো হালাত দেখার জন্য হাদিসের কিতাব ওই পর্যন্ত ১৫০০ বছর আগে যাইতে হইব না। শহীদদের ভালো হালাত সম্প্রতি কালের ইতিহাসেও পাওয়া যায়। শহীদ কথা কয়, মরার পরে শহীদ কথা কয়। এক শহীদ রে গোসল দেওয়ার জন্য গেছে, যে হাসপাতালে যায় যেহেতু মরছি, তাহলে এটা মনে হয় মরছি, শহীদি মত মনে হয় পাইব না, তো গোসল দিয়ে দিই। যখনই কাফনের কাপড় পড়াইবো আর গোসলের পানি আনছে কাপড় খোলার জন্য, গায়ের রক্ত মাখা কাপড় ধরছে খুলবে, শহীদ কথা কয়,
শহীদ বলে, এই আল্লাহর হাবিবের প্রেমে রক্ত দিছি, এই কাপড় খুলস কেন? আমি শহীদ, আমি জিন্দা, আমারে এমনি কবরে নামা। শহীদ কথা কয়, কোন শহীদ কথা কইছে না তো, হাত ধরে ফেলাইছে। যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, মনে করছে ঘরে আনার পরে যেহেতু মরছে তাহলে মনে হয় আগে মরছে, গোসল দিয়ে দিই। তো গোসলের জন্য পানি আনছি, তো হাত ধরে ফেলছি, মগ ধরে কয় নামাও, শহীদ আমি শহীদ, আমারে গোসল দিবা না, যেমনে মরছি অমনি কবরে নামাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আফজাল মৌতের বর্ণনা দিয়েছেন খুতুবাতে জুমআর ভেতরে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি উনার কবরের পারে একজন গেছে, যে কোরআন পড়তেছে, ইসালে সব করতেছে। জামিন শহীদ কবর থেকে কথা কয়, জামিন শহীদ বলে, কে রে, কোরআন পড়ো, চুপ থাক, আমার কবরের সামনে জোরে জোরে কোরআন তোর পড়তে হবে না, আমি নিজেই এখন তেলাওয়াত করতেছি। জামিন শহীদ কবর থেকে বলতেছিলেন, এই কে, রুক যাও, থামো থামো, तिलावत আমার কবরে করতেছো কেন? যাও किसी मुर्दार पर जाके तिलावत करो, যাও কোন মুর্দার মাইয়িতের কবরে যা কোরআন পড়ো। হাফেজ জামিন শহীদ বলে, मैं हाफिज हूँ, मैं शहीद हूँ, मैं जिंदा हूँ। কবর থেকে বলতেছে, আমি হাফিজ, আমি শহীদ, আমি কবরে জিন্দা, আমি এখনো আল্লাহর কালাম কবরে পড়বার লাগছি, কবরে তিলাওয়াত করতেছি। তাই তুমি আমার কবরে তিলাওয়াত না করে মুর্দারের কবরে তিলাওয়াত করো, মাইয়িতের কবরে তিলাওয়াত করো। আফজাল মাইয়িত, আফজাল মাইয়িত, শহীদি মওত যদি নাও হয়, কমাস কম ওয়ালায়াতের মওত যদি কারোর হয়, কেউ যদি ওলি হইয়া সালেহিন হইয়া কবরে যায়, তাইলে তাদের কবরের হালত ভালো হয়। সালেহিন হয়ে কেউ যদি মারা যায়, তাদের মওত ভালো হয়। সালেহিনরাও কবরের ভেতরে আমলে সালেহ করে, সালেহিনরা কবরের ভেতরে জিকির করে, সালেহিনরা কবরের ভেতরে কোরআন পড়ে, সালেহিনরা কবরের ভিতরে তিলাওয়াত করে। ওই আমাদের এক বুজুর্গ এক কবরের পার দিয়ে যাইতেছে, কবরের ভিতর থেকে তিলাওয়াতের আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। বুজুর্গ আল্লাহর কোরআনের তিলাওয়াতের আওয়াজ পায়, কয় সুবহানাল্লাহ, কি আজব শান। কবরের ভেতরে তুমি কোরআন পড়ো, তোমার কত আজব শান। এবার তিলাওয়াত বন্ধ করে কান্নার আওয়াজ, কান্দে আর কবরের মাইয়িতে কয়, আহারে, তোমার সুবহানাল্লাহ যেটা তুমি বললে এটা আমায় দাও, আর আমি যে তিলাওয়াত গুলো করেছি এগুলো তুমি নিয়ে যাও। আল্লাহর ওলি বলে, এরে মাইয়িত, তোমার খতমের কোরআনের তিলাওয়াতের চাইতে আমার সুবহানাল্লাহর কি বেশি দাম? কয় হ্যাঁ, তোমার সুবহানাল্লাহটা দারুল আমল দুনিয়াতে হয়েছে, আর আমার খতমে কোরআন আখিরাতে বরজখে হয়েছে। বরজখের ইবাদতের সওয়াব নাই। আদ দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের অর্জনের জায়গা। তুমি যে আখিরাতে একটা সুবহানাল্লাহ বলেছো, এটারও অনেক দাম। তোমার এক সুবহানাল্লাহ অনেক নেক আছে।
আমার কবরে কোরআন তেলাওয়াতে কোনো নেক নাই, কারণ নেক লেখার ফেরেশতার ছুটি হয়ে যায় যখন মানুষের রূহ বের হয়ে যায়। সবার কাঁধে কাঁধে দুইজন করে ফেরেশতা বসা আছে, কিরামান কাতিবিন। বালেগ হওয়ার পর থেকে এদের ডিউটি শুরু হয়, বালেগ হওয়ার পর থেকে এদের লেখালেখি শুরু হয়, মৌতের মাধ্যমে তাদের ছুটি হয়। মরার পূর্ব পর্যন্ত বান্দায় যত নেক করে সব ডান পালায় তারা লেখা যায়। আমল নামাটা তার সাথে কবরে রয়। আমল নামা গলায় লয়ে হাসরের মাঠে সে দাঁড়াবে। যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে সেদিন কিরামান কাতিবিনের সুসজ্জিত আমল নামা গলায় থাকবে। যেদিন আল্লাহ তাআলা দাঁড় করাবে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। গলায় আমল নামা দিয়ে আল্লাহ তাআলা দাঁড় করাবে, যেই আমল নামা ফেরেশতাদের লেখা আমল নামা রিপোর্ট। এটার ভিতরে যা লেখা হইতেছে সব মরার আগের লেখা, মরার পরে কোনো লেখালেখি নাই। তবে কারোর কারোর বর্জ্য কেউ ইবাদত আছে, কিন্তু ওই ইবাদত আমল নামায় নাই। হায়াতে বান্দা যা করবে সব তার আমল নামায় থাকবে। এ কারণে হায়াতের একটা সেকেন্ড আল্লাহ তাআলা নষ্ট করতে এজাজত দেন নাই। আল্লাহ তাআলার নির্দেশ হলো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত করো একমাত্র আল্লাহ। এটা হলো একটা কথা আলোচনা। এই নিজের মূল্যবান হায়াতের কদরদানি করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মরণ আসার আগে তোমার হায়াতের কদরদানি করো। হায়াতের একটা সেকেন্ড নষ্ট করো না। এ তো একটি কথা। দ্বিতীয় আর একটা কথা হলো, মরণ তো একদিন হবেই, মৃত্যুর থেকে তো রেহাই নাই। মরতে তো হবেই, কিন্তু তোমার মরণটা যেন কুকুর শৃগালের মরণের মতো রাস্তায় মরণ না হয়, মদের বোতল হাতে মরণ না হয়, ইয়াবা গাঁজা আর নেশায় মত্ত কোনো পাগলের মৃত্যু যেন না হয়, গণতন্ত্রের কুফরি মতবাদের নিচে কোনো কাফেরের মরণ যেন তোমার না হয়, অথবা নাস্তিকের মিছিলের ভিড়ে যেন কোনো ফাসিক ফুজ্জারের মরণ যেন তোমার না হয়। তৈয়ারি, তোমার মরণ হবে শহীদি মরণ। তোমার মরণ হবে এমন একটা মরণ যে মরণের পরে লাশ নাপাক হবে না, ধৌত করার জরুরত হবে না, যে মরণের পরে গায়ের কাফন খোলার জরুরত হবে না, যে মরণের পরে বয়ে যাওয়া রক্তগুলো সব পবিত্রতায় পরিণত হবে, যে মরণের পরে গায়ের বয়ে যাওয়া রক্তগুলো থেকে মিশকে আম্বরের গ্রাম বের হবে। তোমার এমন একটা মরণই তো দরকার যে মরণের পরে তুমি জীবিতদের সনদ পাবে। তুমি মুর্দা নাও, তোমাকে যারা মরা মনে করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তোমাকে যারা মরা বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এমন একটা মৃত্যুই তো দরকার। এজন্যে কখনো ঈমানের পথে মৃত্যুর মিছিল দেখে সে মৃত্যুর থেকে পলায়নকারী হতে নাই। ঈমানের জান্নাতের মরণের শহীদদের মিছিল দেখে ও শহীদি মরণের তামান্নায় আল্লাহর কাছে ভিখারির মতো হাত পাতা চাই।
আর প্রস্তুতি তৈয়ারি রাখা চাই যে আমার মরণটা যেন এমনই একটা মরণ হয় যে মরণের পরে গোসল হবে না, যে মরণের পরে দেহ নাপাক হবে না, যে মরণের পরে গায়ের থেকে বয়ে যাওয়া রক্ত পবিত্র হয়ে যাবে, যে মরণের পরে গায়ের কাফনটাও আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার সাক্ষী হয়ে যাবে। এমন একটা মরণ আল্লাহ পাকের কাছে কামনা করতে থাকা। মুসলমানের মাটিতে, ইমানের ঘাটিতে ক্ষণে ক্ষণে বারে বারে মুহূর্তে মুহূর্তে এ শহীদি মরণের দস্তরখান পর্যন্ত মুসলমানের জন্য আল্লাহ তাআলা বিছাইতে থাকবে, বিছাইতে থাকবে, বিছাইতে থাকবে। যারা এ দস্তরখান চিনবে তারা শাহাদাতের দস্তরখানের মেজবান হয়ে, মেহমান হয়ে মেজবানের দস্তরখানে তারা বসে যাবে। জাতি হুঁশিয়ার থাকো আর তৈয়ার থাকো, কখনো যদি শাহাদাতের দস্তরখানে তোমার বসার সুযোগ এসে যায়, নিজের জীবনের সবকিছু ভুলে গিয়ে মরণকে উত্তম মরণ লালন করতে আর বহন করতে, নিজের লাশটাকে পুত পবিত্র লাশ বানাইতে, নিজের কাফনের কাপড়কে পবিত্র কাপড় বানাইতে শাহাদাতের দস্তরখানের তৈয়ারি মত পর্যন্ত হারদম 24 ঘন্টা সিনার ভেতরে মুসলমান হিসেবে লালন পালন তোমরা করেই যাবে, করেই যাবে, করেই যাবে, করেই যাবে। আরে তামান্না বুকে নিয়েই তোমরা কদম কদম চলেই যাবে। মুহতারাম হাজিরিন, যেন এই মিল্লাতের মরণ হয় শহীদি মরণ। প্রতিটি মুসলমানের কামনা হবে যে আমি শহীদি মরণ চাই। তবে যদি শহীদি মরণের সুযোগ না হয়, কমাস কম আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জানামাজের বিছনায় মত দেন। আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ আপনি আমাকে মদিনার মাটিতে মত দেন। ওগো আল্লাহ আমাকে কাবার তওয়াফরত মত দেন। জিকরুল্লাহ করতে করতে মত দেন। আল্লাহর কাছে সুন্দর একটা ইবাদতের মত কামনা করা। কখনো যেন গুনার ভেতরে মৃত্যু না হয়। কপাল পোড়া তারা যারা ব্রাজিল কইতে কইতে মরছে, কপাল পোড়া তারা যারা কুফরি পতাকার নিচে মারা গেছে, কপাল পোড়া তারা যারা কুফরি কাজ করতে করতে মরে। এ কারণে হায়াতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মরণ কখন হবে জানা নাই, কোন সময় মরণ আসবে তাও জানি না। তবে আমাদের মরণ যেন শহীদি মরণ হয়, এই কামনা সব সময় লালন করা। মৃত্যুটা যেন ভালো হয়, মৃত্যুটা যেন ইবাদতের ভেতরে হয়, মৃত্যুটা যেন আফজল মৃত্যু হয়। এটা সব সময় স্মরণে রাখার মাধ্যমে এই গুনাহের জঞ্জাটে ভিড়ে ইমানের হিফাজত করা আমাদের জন্য সহজ হবে। এটাই নবীর নসিহা। আল্লাহ তাআলা মওত পর্যন্ত আমাদের সবাইকে ইবাদতের জিন্দেগি লালন করার তৌফিক দান করেন। আমিন বলেন, জোরে বলেন আমিন। পৃথিবীতে এমন মানুষ আছে যারা স্রষ্টাই বিশ্বাস করে না, আবার এমন মানুষ আছে যারা কবর হাসর বিশ্বাস করে না। এমন মানুষও আছে যারা ধর্ম বলতে কিছু দরকার বা আছে, ছিল, এটাও বিশ্বাস করে না। পৃথিবীতে এমন মানুষও আছে যারা পুনরুত্থান মানে না, অথবা ফিরিস্তা আছে, ফিরিস্তা মানে না, এমন মানুষও আছে। কিন্তু একটা বিষয়ে পৃথিবীতে কারোর অবিশ্বাস নাই, সেটা হলো পৃথিবী থাকার জায়গা না। মরণ সম্পর্কে কারোর কোনো অবিশ্বাস নাই। নাস্তিক, মুরতাদ, বেঈমান, বিধর্মী, গায়রে মুসলিম অথবা ধর্মহীন, যাদের ধর্মই নাই, যারা ধর্ম মানে না, এরাও মানে যে মরণ আছে, পৃথিবীতে থাকা যাবে না। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায়
वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। পৃথিবীতে কেউ আগে চলে যাবে এই পৃথিবী ছেড়ে, কেউ পরে যাবে, তো সবাইকে যাইতে হবে। ইয়াকিনি একটা বিষয়, বিশ্বাস্য বিষয়, সেটা হলো মরণ, যে মৃত্যু আসবেই, মরণ সবার হবেই। আশ্চর্য বিষয় হলো মরণ যেমন সবাই মানে, মরণের সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয় আছে, এগুলোর ব্যাপারেও কোনো ইখতিলাফ নেই। যেমন কার মরণ কোথায় হবে, কখন হবে, এ নিয়ে কোনো মতানৈক্য নাই। এই বিষয়েও সবার বক্তব্য একই। ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো, ইকো জিরো করো। এই ব্যাপারে সকলের বক্তব্য হলো যে মরণ কার কখন হবে এটাও কারোর জানা নেই। অর্থাৎ মরণ কার কোথায় হবে এটাও কেউ জানে না, মরণ কোন জায়গায় কার হবে এটাও কেউ জানে না, কারোর জানা নাই। তবে নিশ্চিত মরণ হবে। অনিশ্চিত সময়, অনিশ্চিত জায়গা, কোন জায়গায় তাও জানা নাই, কখন তাও জানা নাই। কনফার্ম মৃত্যু হবে এটা সবাই মানে। এই বিষয়গুলোর কোনোটাতেই কারোর কোনো দ্বিমত নাই। এ কারণে যারা কাফের মুশরিক আকাশে যায়, কাফের মুশরিক যারা চাঁদের দেশে যায়, ওরা চাঁদে যাওয়ার সময়ও মানুষের কাছ থেকে বিদায় নিয়ে যায়, অথবা নিজের আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে যায়। কারণ ওদের ধারণা যদি ওখানে মরণ হয়ে যায় আর কারোর সাথে দেখা হবে না। কোথায় হবে মরণ কেউ জানে না। অবশ্য পৃথিবীতে বিজ্ঞান এত উন্নত, এখন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এত এত অগ্রসর যে মানব দেহ চেক আপ করে বলে দিবে যে কোন অঙ্গের মেয়াদ কতদিন আছে। অর্থাৎ একটা মানুষ কত বছর বয়সে অন্ধ হবে এটা বলে দিবে। এই ভাই, আপনি 58 বছর বয়সে চোখ হারাইবেন, আপনার 55 বছর বয়সে অথবা 85 বছর বয়সে আপনার পরীক্ষা করে পাওয়া গেছে আপনার দাঁত একটাও থাকবে না। আপনার দাঁতগুলোর মেয়াদ হলো 80 বছর। আপনার কানের এই পর্দাটার মেয়াদ আছে এত বছর। এত পার্সেন্ট কিডনি ড্যামেজ হয়েছে, এত পার্সেন্ট আছে আর টিকবে না এত বছর। এই কিডনি দিয়ে কাজ করবে এতদিন, অথবা আপনার দেহের অমুক অঙ্গটা এতদিন করে অচল হয়ে যাবে, সব বলে দিবে। শুধু বলবে না, প্যাথোলজিক টেস্ট সহকারে রিপোর্ট দিয়ে দিবে, লিখিত দিয়ে দিবে। কিন্তু তাকেই যদি বলা হয় আমার অঙ্গগুলার শেষ কবে কখন হবে তা বললেন, আমি কবে শেষ হবে এটা বলে দেন, বলবে না ভাই এটা বলতে পারবো না। এমনও হইতে পারে সিঙ্গাপুর থেকে যাওয়ার পথে মরে যাবে। বিমান যদি আকাশ থেকে খালি নিচে পড়ে তাহলে আপনার কিচ্ছা এখানে মুখতাসা। কখন আপনার মরণ হবে এটা আমরা বলতে পারবো না। এটা কোনো পয়গম্বরকেও আল্লাহ তাআলা জানান নাই, নবী রাসূলকেও জানান নাই। জানাইলেন না যে এটার রহস্য কোথায়, কেন জানালেন না?
জানান না। এই কারণেই হায়াতের একটা সেকেন্ড যেন আমরা বরবাদ না করি। অর্থাৎ এই সময় এই সেকেন্ডটা আমার জীবনের শেষ সেকেন্ড হইতে পারে। এই ঈমানের উপরে আমাদেরকে আনছেন যাতে করে আমাদের জিন্দেগির একটা সেকেন্ড সময় বরবাদ না হয়, আমাদের জন্য দুনিয়ার মাটিতে যেন আমল করা সহজ হয়, হায়াত যেন কাজে লাগানোর ভয় ভীতি ভেতরে জন্মায়। কারণ এই দুনিয়ার কোনো কিছু সাথে যাবে না নেক আমল ছাড়া। কৃতকর্মেই মানুষের সঙ্গী। দুনিয়ার কোনো সরো সামান একটা মানুষের সাথে কবরে যায় না। জানা হোগা ইহা সে कुछ नहीं तेरा साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। যাবে এখান থেকে কয়েক টুকরা কাফন ছাড়া অন্য আর কিছু এই পৃথিবী থেকে সাথে যাবে না। তাহলে এই পৃথিবীর অবস্থানকালীন সময় ওই জিনিস অর্জন করতে হবে যে জিনিস মরণের পরের জগতে আমাদের কাজ লাগবে, কাজে দিবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল আরো বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ। আখিরাতের কামাই রুজি যা করবে এটা মরার আগ পর্যন্তই টাইম, মরার পরে আর টাইম নাই। মরার পরেও কি মানুষ ইবাদত করে? করে। আল্লাহ যার মরণ ভালো করে তার কবরও ভালো করে। আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দাদেরকে আল্লাহ তাআলা মরার পরেও ইবাদতের মওকা দান করে। কিন্তু কোনো নেক নাই, সব নাই। যেহেতু বান্দা এই জিনিসে মজা পাইতো তো দিয়া দিছে যে এইটাই মজা যেহেতু পাইতি বরজখেও এটাই করে, সুযোগ দিলাম। মানুষ যত ভালো হয় তার কবরের হালত তত ভালো হয়। মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ নবীগণ। এ কারণে নবীগণের কবরের হালত সবচেয়ে বেশি ভালো। নবীরা কবরে জিন্দা, কুল্লু নবিয়্যিন ফি কবরিহি হাই। সব নবী তারা তাদের কবরে জিন্দা। এমনকি ইউসাল্লুনা ফি কবরিহিম, নবীরা কবরের ভেতরে নামাজও পড়তেছেন, নামাজও পড়েন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মেরাজে গেছেন। মেরাজ থেকে এসে বলেন, মুসা নবীর কবরের পার দিয়ে যাইতেছিলাম, পয়গম্বর মুসাকে দেখছি কবরে নামাজ পড়তেছে। তার মানে মানুষ যত ভালো কবরের হালত তত ভালো। চার প্রকারের মানুষ আছে বেশি ভালো। যারা মুনআম আলাইহি, যারা পুরস্কার প্রাপ্ত বান্দা, এদের কবরের হালত ভালো। চার দল পুরস্কার প্রাপ্ত বান্দাদের এক নাম্বার গ্রুপ হলো নবীগণ, দ্বিতীয় নাম্বার সিদ্দিক। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। মুনআম আলাই, এই যে চার প্রকার মানুষ যারা আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা,
এদের কবরের হালত অনেক আলী কবরের হালত ভালো, তাদের ভেতরে নবীদের কবরের হালত সবচেয়ে বেশি ভালো। নবীরা কবরে জিন্দা, কবরে তারা ইবাদত করে, কিন্তু ওই ইবাদত কিন্তু আবার আমল নামায় উঠতো না। সিদ্দিকরা কবরে ইবাদত করে, যারা সিদ্দিক বান্দা হয় কবরে তারা ইবাদতকারী হয়। যেমন সাহাবায়ে কেরাম কবরে ইবাদতকারী। কবর ভাঙ্গা গেছে তো কোন সাহাবীর কবরের পারে কেউ দাঁড়ায় রয়েছে তো দেখে নামাজ পড়ে। আবার কোন সাহাবী ইন্তেকাল করেছে, বৃষ্টিতে কবরের মাটি সরে গেছে তো কবরের পাড় দিয়ে যাইতেছে তো দেখে যে কোরআন তেলাওয়াত করে, কবরের ভেতরে আল্লাহর কালাম পড়তেছে, সুস্পষ্ট কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাইরে আসতেছে। শুধু কবরে বাইরে আসতেছে তা নয়, কবরের ওই ফাঁক দিয়ে দেখা যায় কবরের ভিতরে আলো আছে। কারণ আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ যদি ভালো হয় তাহলে কবর হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর মানুষটা যদি খারাপ হয় তাহলে কবর হলো হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ ভালো তার কবর ভালো। মানুষটা নেক মানুষ, তার হায়াতের মূল্যবান সময় বরবাদকারী মানুষ না, ইবাদতকারী মানুষ। ইবাদত করতে করতে যার মৌতের লগে মুলাকাত হয়ে গেছে তার মৌত তো আফজাল মৌত, উত্তম মৌত। খাতেমা যার খায়ের হয়েছে, যার কবরও আফজাল কবর, উত্তম কবর। যার কবর ভালো তার হাসরও ভালো। এই কারণেই বলে শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার। কেউ যদি ইবাদত বন্দি করতে করতে তার জীবনের শেষ হয় তাহলে ইবাদতের হালতে মরণ হয় তো আশা করা যায় মরণ তার ভালো হয়। যার মরণ ভালো হয় তার কবরও ভালো হয়। নবীগণের মরণ ভালো, সিদ্দিকগণের মরণ ভালো। সিদ্দিকদেরকে তো আল্লাহ তাআলা মৃত্যুর সময় ডাক দেয়, আয় আয় আমার জান্নাতের ভিতরে আয়, দুনিয়ায় নাপাক জায়গায় থাকবি কেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর যেদিন ইন্তেকাল করতেছেন, হযরত আবু বকরের সামনের থেকে তিলাওয়াতের আওয়াজ আসতেছে, অদৃশ্যের থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ডাকা হইতেছে, আসো আসো জান্নাতের ভিতরে আহো, আর কত দূরে থাকবা, আসো আসো মরণ দরজা দিয়া বান্দার দলে ঢুকে যাও। মুনতাখাবিন বান্দাদের ভিতরে ঢুকে যাও। আল্লাহর পক্ষ থেকে মরণের সময় ডাকাডাকি হইতেছে। মানুষ ভালো তার মরণ ভালো, মানুষ ভালো তো কবর ভালো। মানুষ যদি ভালো হয় তো কবর তার সাথে খাতির আচরণ করে। কেউ যদি ইবাদত করতে করতে মরণের কাছে পৌঁছে যায় তাহলে মরণ ভালো। মরণ ভালো তো এবার যখন তার লাশ সাজায়া কবরের পারে নেওয়া হয়, কবরের মাটি তখন তারে ডাক দিয়া কয়,
এ আল্লাহর বান্দা, ইয়া আবদাল্লাহ, এ আল্লাহর বান্দা, লা তাহজান, চিন্তা করিস না। যতদিন আমার উপরে ছিলি, আমার পরে জুলুম করস নাই, আজকে আমার পেটের ভিতরে আইতেছস, তোর উপরে কেউ জুলুম করবে না। তুই আমার পিঠের উপরে ছিলি, আমার পরে দাঁড়ায় গুনাহ করস নাই। আমার পিঠে ছিলি, আমার পরে রহম করেছ। আমার পিঠের পরে ছিল, আমার পরে জুলুম করো নাই। আজকে আমার পেটের ভিতরে আইতেছ, আমি পাহারাদার, কেউ তোমার উপরে জুলুম করবে না। কবর যাদের এমন ডাক দেয়, তাদের কবরটা তো জান্নাতের বাগান হবেই। কেউ কেউ কবরে যাওয়ার পরে আল্লাহ কয়, আমার বান্দাটা কবরে আইছে, তার একটু আরামে ঘুম পাড়ার সুযোগ দাও, জান্নাত থেকে খিড়কি খুলে দাও। ফিরিস্তারা জান্নাতের জানালা খুলে দেয় কবর বরাবর। জান্নাতি বাতাস কবরের ভেতরে প্রবাহিত হয়, আর ফিরিস্তারা তাকে বলতে থাকে, নাম কানাওমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, কেউ আজকে তোমাদেরকে ডিস্টার্ব দিবে না, ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাইতে থাকো। কবরের হালত যাদের আলী হয়, ভালো হয়, আখবাসুন নাস, কবরের হালত যাদের ভালো হয়, তাদের কবরের ভিতরে সুন্দর মেহমানদারি হয়। কবর যদি খারাপ হয়, তাহলে কবরের হালত খারাপ তো তার হাসর খারাপ। কবরের হালত ভালো তো হাসর ভালো। কবরের হালত খারাপ তো হাসর খারাপ। মরণ ভালো তো কবর ভালো। কবর ভালো যার, হাসর ভালো তার। মরণ ভালো কার? মরণ ভালো তার। ইবাদত করতে করতে মরণের লোকে যার মুলাকাত হবে, তার মরণ ভালো। এ কারণে এক সেকেন্ডের জন্য ইবাদত থেকে আল্লাহ বান্দারে ছুটি দেয় নাই। এক সেকেন্ডের জন্য ইবাদত থেকে কোনো বান্দার ছুটি নাই। মরণ পর্যন্ত ইবাদত। রবের ফয়সালা হলো মওত পর্যন্ত ইবাদত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ সংবাদ যেহেতু ইয়াকিনী সংবাদ, তাই ইয়াকিন শব্দের দ্বারাই মৃত্যুরই আলোচনা। কোরআনে একাধিক জায়গায় ইয়াকিন শব্দ দিয়ে মরণের কথা বলা হয়েছে, কারণ মরণটাই একমাত্র ইয়াকিনী বিষয়। এই মরণ পর্যন্ত একটি সেকেন্ডের জন্য কেউ ইবাদতের বাইরে যাওয়ার কোনো ইজাজত, কোনো সুযোগ আল্লাহর পক্ষ থেকে নাই। অর্থাৎ বনি আদমের গোটা জিন্দেগি হবে বন্দিগি, গোটা জিন্দেগি হবে বন্দিগি। এইটা ধান্দা করার সুযোগ নাই। মরণ বুঝি পরে আছে, কয়দিন পরে আসবে না, জানি না কখন আসবে, কেউ জানে না। এইটাও কামনা করার সুযোগ নাই যে আজরাইল আসলে তাকে হাতে ধরে ফেরত দেওয়া যাবে না। আজরাইল কারোর সুপারিশ শোনে না। আজরাইল কোনো ক্ষমতাধরের ধমকি, হুমকি, ধামকিতে দরজার থেকে সরে না। হুমকি ধামকি দিয়ে পুলিশ সরান যায়, বিডিআর সরান যায়, আর্মি সরান যায়, আজরাইল সরান যায় না। আজরাইল সরান যায় না। আজরাইল যার ঘরের দুয়ারে চলে যায়, সে আর কোনো কিছুতে আর মানে না, সময় মতো রূহ ধরে টান দেয়। ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যার যখন আসবে, এক সেকেন্ড পরেও আসবে না, এক সেকেন্ড আগেও আসবে না।
সময় মতো মরণ হাজির হয়ে যাবে, দেরি করবে না। কারোর কাছে যে আজরাইল দেরি করে নাই, সময় ক্ষেপণ করে নাই। এই জন্য হায়াতের কোনো রিপ্লেসমেন্ট নাই, হায়াতের কোনো এক্সটেনশন নাই, হায়াতের পরিবর্তে অন্য কিছু নাই। পায়ের পরিবর্তে ক্রেশ আছে, বগল তলায় দিয়ে হাঁটবার পরে হাতের পরিবর্তে প্লাস্টিকের হাত আছে, কানের পরিবর্তে মেশিন আছে, চোখের আলো নাই তো চশমা আছে, বাড়ান যায়। কিন্তু হায়াত বাড়ানোর কোনো সিস্টেম নাই। আল্লাহ ভালো করছে যে হায়াত বাড়ান যায় না। যদি বাড়ান যাইতো তাহলে ক্ষমতা দিয়ে, যদি বাড়ান যাইতো তাহলে ক্ষমতাধররাই দুনিয়াতে বাঁচত, বাকি সব মরত। আল্লাহ বাঁচাইছে যে হায়াত টাকায় কেন যায় না, তাহলে যাদের টাকা আছে এরা বাঁচত, আর যারা ফহিন নিয়ে এরা সব মরত। আল্লাহ বাঁচাইছে। হায়াত কোনো সময় কারোর কাছ থেকে নেওয়া যায় না, পকেটের টাকা নেওয়া যায়, কিন্তু একজনের হায়াত নেওয়া যায় না। মাল নেওয়া যায়, জোর করে একজনের হায়াত নেওয়া যায় না। নিজে হায়াত কারোর হায়াত দখল করা যায় না। যদি দখল করা যাইতো তাহলে বড়রা ছোট করে হায়াত দখল করে লাইতো। বাপে ছেলের হায়াত দখল করে ফেলতো, মা সন্তানের হায়াত দখল করে ফেলতো। বাঁচাইছে আল্লাহ, হায়াত কেনা যায় না। যদি কেনা যাইতো তাহলে বাবা মায় নিজের হায়াত বানায় নিজেরাই হায়াত লইয়া বাচ্চা থাকতো। জাগা জমি যা আছে বেচ্চা সব হায়াত বাড়ানোর বড়ি খাইত। আফজাল মৃত্যু এর রিজিক দান করেন, উত্তম মরণ আমাদেরকে নসিব করেন। এ তামান্না রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব। যে সকল তলবে ইলম ভাইরা বসে কথা শুনেছেন তাদেরকে খুব সতর্ক করব, আখিরি জমানার এই সময়ে নিজের ঈমান, নিজের নায়াবাত এটাকে রক্ষা করার জন্য কতটুকু ঈমানদারি লালন পালন দরকার, কখনো কখনো চক্ষু বন্ধ করে হিসাব করার দাওয়াত রইল। ফেসবুক আর লাইক কমেন্টের এই ঝড় তুফানের ঈমানদারি না, ইশকের ঈমানদারি, ইশকের ঈমানদারি। জাগতিক শিক্ষার ভিড়ে সার্টিফিকেটের আলেমগিরি না, নায়ামতের ঈমানদারি, নায়ামতের ঈমানদারি। যে ঈমানদারির মাধ্যমে আকাবিরদের মাসলাক হিফাজত হবে, সেই ঈমানদারি লালন পালন করার দাওয়াত আমার তালিবানে ইলমে নবুওয়াতকে জানাই। বাহির থেকে যে সকল যুব সমাজ এসেছো তাদেরকে বলবো, যৌবনের হেফাজত করো, নিজের জিন্দেগির অমূল্য ধন এই যৌবনকে কোনো ব্যক্তি কারোর স্বার্থে কুরবানি দিয়ে নিজেকে দোজখের আগুনের দিকে ঠেলে দিও না। নিজেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই মিল্লাতকে সহি বুঝ দান করুন, এ কামনা রেখেই আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে এই শক্ত কথার জন্য অথবা কোনো কথা যদি আঘাত পেয়ে থাকেন সে কথার জন্য ক্ষমা প্রার্থী হয়ে সকলকে মৃত্যুর দিকে খেয়াল করার দাওয়াত জানিয়ে, মওত খুব নিকটে এটা স্মরণ করার দাওয়াত জানিয়ে, হায়াতের প্রতিটি সেকেন্ডের সেকেন্ডের মূল্যায়ন নিজের ভেতরে আগে প্রতিষ্ঠা করার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তাআলা তৌফিক দিলেই আল্লাহ পাকের কথার উপরে, আল্লাহ পাকের ফয়সালার উপরে আমল করা আমাদের জন্য সম্ভব হবে। আল্লাহর কাছে মদদ চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম আগামীকালকে মাহফিলে শরীক হবেন বিধায় আজকে তিনি আসেননি, এতটুকু আমাদেরকে তিনি